আমি আবির, গোপালগঞ্জ থেকে। গল্পটি আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা। লিখব করে আর লেখা হয়নি। ভূতের গল্পের সিরিজের কথা শুনে গল্পটি লিখলাম। বড় ভাই আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে লেখার চেষ্টা করছি। প্রতিনিয়ত আমরা 4 জন মিলে পাশের গ্রামে ঘুরতে যাই। আজকে কি মনে করে আমি তাদেরকে বললাম যে আজকে আর কোথাও যাব না, চল আমরা শ্মশান ঘাটে নদীর কূলে গিয়ে বসি। যেই কথা সেই কাজ। আমরা 4 জন মিলে শ্মশান ঘাটে নদীর কূলে গিয়ে বসলাম। 4 জন মিলে নদীর কিনারে বসে মোবাইলে লুডো গেম খেলছি। মাগরিবের আজান দিছে। সাদ্দাম বলে যে আমি বাড়ি চলে যাই, তোরা খেল। সাদ্দাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। তারপর আমরা আবার 3 জন মিলে লুডো খেলা শুরু করি। তখন বাজে সন্ধ্যা 7:30। হঠাৎ কি মনে করে মিরাজ তার ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দেখে নদীর কূল ঘেঁষে কিছু মাছ লাফালাফি করছে। মিরাজ আমাদের ডেকে দেখায়, আমরা দেখে অবাক হই এবং বলাবলি করি যে ইস, এখন যদি জাল আনতে পারতাম তাহলে অনেক মাছ ধরতে পারতাম। তার কিছুক্ষণ পর একটা বাজে পচা ঘ্রাণ আসে নাকে। আমরা ওই পচা ঘ্রাণের সন্ধানে সবার ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে খুঁজতে থাকি, কিছু দেখতে পাই না। রায়হান বলে চল এখান থেকে, আজকে এমনিতেও দিনটা ভালো না। মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, শ্মশানে একটি টিনের ঘর আছে। পরে আমরা ওই টিনের ঘরের দুয়ারে গিয়ে বসি। রায়হান ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে, আমি বসে বসে ফেসবুক ব্যবহার করছি আর মিরাজ ফোনে কথা বলছে। কিছুক্ষণ বসে থাকার পর ঘরের জানালার গ্রিলের একটা খড়ি বা গাছের ডাল দিয়ে টান দিলে যেমনটা শব্দ হয় ঠিক তেমনই শব্দ হলো। আমি মিরাজকে বললাম, মিরাজ তুই কি জানালা শব্দ করছিস? মিরাজ বলে আরে না, আমি কেন করতে যাব। তারপর রায়হানকে বললাম, রায়হান তুই কি শব্দ করছিস? রায়হান আমার কথা শুনে চেঁত্তা ওঠে। পরে আবার যে যার মতো কাজ শুরু করে। তার ঠিক 10 মিনিট পরে আবার শব্দ হয়। এবার সবাই শুনতে পারি। আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের ভিতরে মেরে দেখি কিছুই নাই। তখন রাত 8:30। আমি ভয়ে তাদের বলতেছি, মিরাজ চল, এখানে থাকার দরকার নাই। মিরাজ আমার উপর চেঁত্তা উঠে বলে, তোর যদি এত ভয় তাহলে তুই বাড়ি যা। এই বলে মিরাজ একটা সিগারেট ধরায় মেইন রোডের দিকে হাঁটে। আমরাও মিরাজের পিছে পিছে হাঁটতে থাকি। ঘর থেকে মেইন রোডটা মিনিমাম 5 হাত দূরত্ব। রাস্তায় ওঠা মাত্রই ঘরের টিনের চালের একটা ইটের ঢিল পড়ে। তখন আমরা বুঝতে পারি কিছু একটা ঘটছে। আমি রায়হান এবং মিরাজকে বলি, চলো এবার যাই। এটা বলে আমি হাঁটা দেই। মিরাজ ও রায়হান আমার সঙ্গে হাঁটতেছিল। হঠাৎ শুনতে পাই আমাদের পিছে কেউ হাঁটতেছে। এটা মনে করে আমরা 3 জনই ফ্ল্যাশ লাইট পিছে মারি, কিন্তু কিছুই দেখতে পাই না। আবার আমরা হাঁটতে থাকি। আবার সেই পিছে হাঁটার শব্দ। এবার আর আমরা পিছে লাইট না মেরেই জোরে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর মিরাজের বাড়ি। মিরাজ তার বাড়িতে ঢুকে যায়। পরে আমি আর রায়হান হাঁটতে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ গরম বাতাস অনুভব করি। আমি ভয়ে গান ধরি আর রায়হান জোরে জোরে চিৎকার করে বলে, কে এলি রে আমাদের পিছে, ভালো থাকতে চলে যা। আমি হাসি আর গান গাইতে থাকি। কিছু দূর যাওয়ার পরে রায়হানের বাড়ি। রায়হান আমাকে বলে যে তুই কি বাড়ি যেতে পারবি? আমি রায়হানকে বলি আরে পারবো। রায়হান যখন বাড়িতে ঢোকে তখন রাত 10টার কাছাকাছি। রায়হান বাড়িতে চলে যাওয়ার পর আমি একা একা গান গাইতে গাইতে হাঁটতে থাকি। আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করাই আছে। হঠাৎ সামনে দেখি একজন সাদা কাপড় পরা মহিলা। তার মুখ দেখা যায় না। আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। আমি মনে করি যে আমার পাশের গ্রামের কেউ হবে। এটা মনে করে আমি হাঁটতে থাকি। ওমা, চোখের সামনে দেখি সে উধাও হয়ে গেল। কী ব্যাপার, সে কই গেল? প্রচণ্ড ভয় পাই আর তখন জোরে দৌড় দিই। দৌড় দেওয়ার সময় মনে হচ্ছিল আমার সঙ্গে কেউ দৌড়চ্ছে। আমি আমার ঘরের সামনে গিয়ে বেহুশ পড়ি। আমার পড়ে যাওয়ার শব্দ শুনে ঘর থেকে আম্মু এবং আব্বু দৌড়ে আসে। পরে আমার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরার পরে আমি শুনতে পাই যে আমার মুখ দিয়ে নাকি ফেনা বের হয়েছে। পরে একটা ফুজুরে ডেকে এনে আমাকে ঝাড় এবং পানি ফোড়া দিছে। গল্পটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর লেগেছে জানি না, তবে আমার গল্পটিও শুনে অনেক ভয় করছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি রাতে একা একা বের হন, কিছু একটা করতেছেন, হঠাৎ যদি দেখেন যে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তখন আপনার কেমন অনুভূতি হবে? এমন ভৌতিক গল্প জানা থাকলে বা আপনাদের কারোর সাথে ঘটলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন।
এবং আমাদের ভূতের গল্প সিরিজ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর লাইক ফলো শেয়ার করে থাকবেন। আমরা আসি প্রতি রবিবার ঠিক রাত 10টায়।